গাইজ আজকে আমি করতে যাচ্ছি 500 টাকায় 7 আইটেম ফুড ইটিং চ্যালেঞ্জ। এটার জন্য আপনারা অনেক রিকোয়েস্ট দিয়েছেন, তো প্রথমে চলে আসলাম সিপি রেস্টুরেন্টে। এটা হলো মিরপুর হোপ মার্কেটের পাশেই। তো এখানে নাকি নতুন একটা বার্গার লঞ্চ হয়েছে, এটা দেখার জন্য এন্ড খাওয়ার জন্য। তো আমি এসে মেনু দেখলাম, মেনুতে দেখলাম যে বার্গারটা লঞ্চ হয়েছে সেটার দাম হলো 139 টাকা। মানে 139 টাকা রাখার মানে বুঝলাম না, 1 টাকা তো আর রিটার্ন দিবে না, তো 140 টাকা। তো আমি একটা বার্গার অর্ডার দিলাম, উনি আমাকে বুঝাই দিচ্ছে এই বার্গারে কি কি থাকবে ইতিবৃত্তান্ত। যাই হোক, বার্গার অর্ডার দিয়ে এখন ওয়েট করতেছি বার্গারটা রেডি হতে এত সময় লাগতেছে। ও অলরেডি চলে এসেছে, আমার অস্বস্তির চরম সীমানায় যাওয়ার আগেই বার্গার রেডি হয়ে গেছে। তো আমি বার্গারটা এখন খাবো। তো বার্গারটা একদম প্যাকেট করে দিছে, আমি এখন খুলে নিলাম। তো বার্গারটা দেখে অনেক ইয়ামি লাগতেছে, মনে হচ্ছে অনেক টেস্টি হবে, যেহেতু বার্গারের ভিতরে ক্রিস্পি একটা চিকেন দিয়ে দিছে এন্ড মেয়োনিজের পরিমাণ কম। আমি না গাইস, মেয়োনিজ এন্ড সস বেশি থাকলে সেই খাবার আমি খেতেই পারি না। একবার এরকম এটার একটা ব্যাড অভিজ্ঞতাও আমার আছে, কারণ সাব স্যান্ডউইচ খাইছিলাম, সেইটা এত পরিমাণ সসেস ইউজ করছে যেটা কারণে আমার ফুড পয়জনিং এন্ড ডায়রিয়া এন্ড ডিসেন্ট্রি হয়ে গেছিল। তো সেই ক্ষেত্রে আমি বার্গারে সসেস কম পছন্দ করি। তো এই সিপির বার্গারটা অসাধারণ টেস্ট ছিল এন্ড দাম অনুযায়ী মান খুবই ভালো ছিল। এরপরে আমি সিপি রেস্টুরেন্ট থেকেই নিলাম চিকেন বল। এটার দাম হলো 25 টাকা। আর সিপিতে আসবো, আমি চিকেন বল খাবো না তা তো হতেই পারে না। এটা তো জানেন আমার খুবই ফেভারিট একটা ফুড, সেটা হলো চিকেন বল। সো গাইস, 500 টাকা থেকে অলরেডি আমার 165 টাকা চলে গেছে। এখন চলে যাচ্ছি আর একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা হলো হ্যালো পিৎজা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আমি মাঝে মধ্যে খাই এসে। তো এখানে এসে মেনু দেখতেছি আমার বাজেট অনুযায়ী কি আছে। তো পেয়ে গেলাম 250 টাকায় ওভেন বেক পাস্তা। আর এখন আমার খুবই পাস্তা খেতে ইচ্ছা করতেছে। বা গাইস বুঝেন, একটা বার্গার খাওয়ার পর পেটে আমার কত জায়গা যে আমি এখন এটা পাস্তা খাবো। তো আমি অর্ডার দিলাম পাস্তা। তো পাস্তার জন্য ওয়েট করতেছি। গাইস, পাস্তা রেডি হয়ে গেছে। আর ওভেন বেক পাস্তা খেতে আমার বেশ মজা লাগে, কারণ এখানে উপরে চিজ থাকে আর চিজ খেতে আমার অনেক ভালো লাগে। তো রেডি হয়ে গেছে, এখন খেয়ে দেখি এইখানের ওভেন বেক পাস্তাটা কেমন টেস্টি। গাইস, যতটা এক্সাইটেড ছিলাম ওভেন বেক পাস্তাটার জন্য এন্ড দেখেও যতটা ইয়ামি লাগতেছিল, সেই পরিমাণ টেস্ট আসলে আমি পাই নাই। আমি খুবই হতাশ হলাম, আশাহত হলাম, যেহেতু আমার বাজেটে 500 টাকা থেকে অলরেডি 415 টাকা শেষ। আর আমি পাস্তাটা খেয়ে হতাশ হয়ে গেলাম। এখন অনলি আমার কাছে 85 টাকা আছে। তো চলে আসলাম একটা কনফেকশনের দোকানে। এখানে এসে আমি নিলাম 35 টাকা দিয়ে ওরিও বিস্কিট। এই বিস্কিটটা খেয়ে আমার অনেক শান্তি লাগলো, কারণ পাস্তা খেয়ে যতটা মন খারাপ হয়েছিল, বিস্কিটটা খেয়ে মনটা অনেক ভালো হয়ে গেল। তো এরপর চলে আসলাম আরেকটা দোকানে। গাইস, অলরেডি আমার 450 টাকা শেষ। এখন আমার কাছে অনলি 50 টাকা আছে, বাট আমার এখনো আইটেম আছে 3টা। ধাবা রেস্টুরেন্ট থেকে আমি 10 টাকা দিয়ে নিলাম একটা অন্থন। আর এই অন্থনটা খেতে আমার অনেক ভালো লাগে। এই রেস্টুরেন্টে আমি স্যুপ দিয়ে মাঝে মধ্যে অন্থন খাই। সো গাইস, এরপরে আমি নিলাম 10 টাকা দিয়ে বাটার বান। আর বাটার বান আসলে আমার খেতে একদমই ভালো লাগে না, বাট আমার তো 7টা আইটেম খেতে হবে, এর জন্য আইটেম বাড়ানোর জন্য বাটার বান নিলাম। বাট বাটার বান খেয়ে আমার গলাটা একদম শুকাই গেল। শুকনা গলা নিয়ে আমি খুঁজতেছি যে পানি জাতীয় কি খাওয়া যায়। তো এখানে পেলাম একটা জুস বার। জুস বারে গিয়ে আমার প্রাইস অনুযায়ী আমি জুস খুঁজতেছিলাম, খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম 30 টাকায় ম্যাঙ্গো জুস। আমার মনটা খুবই খুশি হয়ে গেল, কিন্তু ম্যাঙ্গো জুস আসার কোনো নামই নাই। আমি ওয়েট করতেছি, তো অনেক সময় পরে দিল ম্যাঙ্গো জুস। এন্ড ম্যাঙ্গো জুসটা দেখতে অনেক ইয়ামি লাগতেছে, আর আমি তো ম্যাঙ্গো লাভার। এন্ড ম্যাঙ্গো জুসটা খেতে বেশ মজার ছিল। সো গাইস, ম্যাঙ্গো জুসটাই ছিল আমার লাস্ট আইটেম। হয়ে গেল আমার 500 টাকায় 7 আইটেম ফুড ইটিং চ্যালেঞ্জ। আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমার কত টাকা খরচ হলো, এরপরে কি চ্যালেঞ্জ দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। এন্ড সাবস্ক্রাইব মি। বাই বাই।